একটা প্রশ্ন করেছেন, এই সময়ের সবচেয়ে সেন্সিটিভ সময়টা আমরা পার করছি। আমাদের বুকের অনেক সোনামণি দুনিয়া থেকে চলে গেছে, খুবই হৃদয় বিদারক। শুধু এটার জন্য না, এর আগেও আমরা লালমনিরহাট কুড়িগ্রাম এগুলোতে এসেছিলাম, তখনও বলেছি যে আমাদের কোনো সম্পদ আমরা এমনি ফেলে রাখবো না। ভারত একটা স্বাধীন দেশ, তাদেরকে আমরা শতবার সম্মান করি, কিন্তু আমরাও একটা স্বাধীন দেশ, আমাদেরকেও সবার সম্মান করতে হবে। আমরা এই মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে আমরা সবার সাথে সম্পর্কটা সুন্দরভাবে চালাইতে চাই। কিন্তু কেউ যদি আমাদের উপর কিছু চাপাচাপি করে, আমরা কিছুই মানব না ভাই। আমরা এই না মানার কারণেই অনেক মূল্য দিয়েছি, আরও যত মূল্য দিতে হয় তা দিব, কিন্তু জাতির ইজ্জত কারো কাছে বন্ধক দিব না, এটা একদম পরিষ্কার কথা। আমি অন্যের বক্তব্যের কোনো ব্যাখ্যা আমি দেই না। আসলে যিনি বক্তব্য দিয়েছেন তিনি এইটা ভালো বলতে পারবেন। আপনি যদি আমাকে ফ্রেশ জিজ্ঞেস করেন যে প্রেয়ার পদ্ধতি সম্পর্কে আপনাদের মূল্যায়ন কী, আমরা বলবো যে এটা ফেসিবাদ বন্ধ হওয়ার রাস্তা, কালো টাকার খেলা বন্ধ হওয়ার রাস্তা, মাসুল মাস্তানতন্ত্র বন্ধ হওয়ার রাস্তা, এবং সংসদে একটা কোয়ালিটি সংসদ হওয়ার জন্যই আমরা এটা লড়াই করছি। আমরা কোনো দলীয় স্বার্থ এখানে দেখছি না। আমার দল যদি এবার ক্ষমতায় যায়, তো এই জন্য কি আমার দল ক্ষমতায় গেলে আমার সুবিধা কী হবে সেইটা দিয়েই কি আইন তৈরি হবে, নাকি জনগণের কি সুবিধা হবে ওইটা দিয়ে আইন তৈরি হবে? আমরা দেখতে চাচ্ছি যে জনগণের কোন সুবিধাটা হবে। আর আমাদের যুবকদের, আমাদের মেয়েদের, মায়েদের বুট নিয়ে কেউ কাড়াকাড়ি, কেউ ঝাপটাঝাপটে করতে পারবে না, এমন একটা ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই। এবং দুনিয়ার আপনারা জানেন যে 174টি দেশের মধ্যে 91টি দেশে, সভ্য দেশে এটা কিন্তু এক্সারসাইজ করা হয়। এই এশিয়ারও 2টা দেশে করা হয়। তো অন্যান্য দেশে যেটা, এটা তো অপরিচিত কিছু না, এটা পরিচিত একটা দেশ। হ্যাঁ, আমাদের সবার যে সব কিছু জানা থাকতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু প্রসঙ্গ আসলে এটা জেনে নিতে হয়। আমরাও জেনে নিব, অন্যরা যাদের জানা নাই তারাও জেনে নেবেন, এবং যেটা জাতির জন্য উত্তম সেটা সবাইকে মানতেই মাইক্রোফোন নিয়ে আসে।